আপনি কি জানেন সমুদ্রের বড় বড় জাহাজগুলো পুরনো হয়ে গেলে বা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে সেগুলোকে কি করা হয়? বিশাল বিশাল জাহাজগুলো কেবল ফেলে রাখলে তো অনেক জায়গার প্রয়োজন, আবার মেরামত করে চালাতে গেলেও যে পরিমাণ খরচ হয় সেই অর্থ ব্যয় করে একটি নতুন জাহাজই কিনে ফেলা যায়। কেননা প্রতিটি জাহাজ ভাঙার জন্য অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেয়া হয়। কোন জাহাজ ভাঙায় কতজন লাগবে এবং জাহাজের আকারের উপর নির্ভর করে কি পরিমাণ লোক নিয়োগ দিতে হবে তা খুবই গুরুত্বপূর্ণ। ছোট জাহাজ ভাঙতে ৩০০ থেকে ৪০০ শ্রমিক আর বড় জাহাজ ভাঙতে ১০০০ থেকে ১২০০ শ্রমিক নিয়োগ দেয়া হয়। তাহলে পরিত্যক্ত জাহাজগুলোর পরিণতি কি? আগেকার দিনে যেসব জাহাজগুলো পুরনো বা নষ্ট হয়ে যেত সেগুলোর দরকারি অংশগুলো খুলে নিয়ে বাকি অংশ পানিতে ডুবিয়ে দেওয়া হতো, কিন্তু বর্তমান সময়ে পুরনো জাহাজগুলোকে পুনর্ব্যবহার যোগ্য করে তোলা হয়। বিশ্বে প্রতি বছর প্রায় ৮০০ জাহাজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ২৫ বছর পার হলেই জাহাজগুলোকে বাতিল ঘোষণা করা হয়। এ ধরনের জাহাজ চালানো বিপজ্জনক। সেসব জাহাজ বিক্রি করা হয় বিভিন্ন দেশের আমদানিকারকের কাছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পুরনো জাহাজ কিনে দেশ বিদেশের বিভিন্ন শিপইয়ার্ডে ভেঙে ফেলা হয়। আমদানিতে ১০০০ মেট্রিক টন জাহাজের দাম পড়ে অন্তত ৪ কোটি টাকা। ১০,০০০ টন জাহাজের আমদানি মূল্য ৪০ থেকে ৪২ কোটি টাকা। একটি জাহাজ ভেঙে শুধু স্ক্র্যাপ বা কাঁচামাল নয়, নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়। পুরনো জাহাজ ভাঙলে খাট, কিচেন, সিঙ্ক, বেসিন, বাথটাব, এমনকি ফুলদানিও পাওয়া যায়। এসব জিনিসের কিছু রপ্তানি হয়, আবার কিছু স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। জাহাজ ভাঙার পর শুধু ব্যবহার উপযোগী জিনিসপত্র নয়, বিপজ্জনক পদার্থও পাওয়া যায়। এসবের মধ্যে আছে অ্যাসবেস্টস, ভারী ধাতু, তেল, জাহাজের তলা এবং বেসাল্ট ওয়াটার, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, পলিক্লোরিনেটেড বাইফিনাইল, পোড়া তেল এবং অর্গানোটিন সহ বেশ কিছু বিপজ্জনক পদার্থ। এসব পদার্থের কিছু